ভাই ভাই এবং সংগঠনের আগেরটা তুলে দেন, আবার একটা দিলাম ঈশা ভাইয়ের বক্তব্য শুরু হলো, দিলাম ভাই একটা আগেরটাও তুলে দেন, মামুন ভাইয়ের বক্তব্য ছিল এটাও তুলে দেন ভাই, আমার দিয়েছি ভাই। দেখেন ত্যাগের মোহমে আমরা কুরবানি করে তার পরবর্তীতে আমরা এখানে আজকে অনুষ্ঠানে বন্ধ হয়ে দেখবি না তুই তো নাই, এখানে কোনো নালিশ নাই, আমরা শুধু আনন্দ করবো। সেই জন্য এসেছিলাম, কারো যদি কোনো নালিশ থাকে কোনো সময় তাহলে সেটা আমরা হয় সেখানে বললে মনে সব হয়। প্রত্যেকের জানা উচিত আচরণ বিধি মানতে হবে, খালি দল করলে হবে না, দলের শিষ্টাচার বইয়ের মতো কাজ করলে সেটা হয়তো কষ্ট হতে পারে। আমি বলবো যারা জানেন না তারা শিখবেন। আমরা আপনাদের মধ্যে ছোট থেকে কিন্তু আস্তে আস্তে এত বড় হয়েছি, হঠাৎ করে কিন্তু মহানগর কিন্তু আহ্বান হয়ে যায়। সেই 78 সালে আমি জয়েন করেছিলাম জিয়া রহমানের যার দলে, সেখান থেকে যেতে যেতে অথবা চড়ে উঠে পাহাড়ি বলে বাদ দিয়ে দিয়েছে, কত তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা ছিলাম দলে বলে আজকে এই জায়গায় এসেছি। আজকে যেই এরা অনেকে হতাশ হচ্ছেন, হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং আমি আমার পূর্ণাঙ্গ বিষয় হচ্ছে আল্লাহর প্রতি। আমি কোনোদিন কিন্তু হতাশ হয়নি, মঞ্চে উঠেছে নামিয়ে দিয়েছে, মনে দুঃখ করে নাই, হয়তো আল্লাহ সেটাই ভালোবেসে যারা নামিয়ে দিয়েছিল তারা আজকে আমার সভাপতি তারা এটাই হলো স্বভাব। তো তাদেরকে যে আপনারা এত হতাশ হবেন না, যারা মনে করছেন যে আপনাকে আমি তাড়িয়ে দিচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি এবং আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন আমরা কতটুকু আপনাদের জন্য করেছি। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিই নাই। যদি বলেন আজকের রাত্রের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, তারা তার উপায় থাকবে না। আপনার কথা যদি মানতে হয়, কেন্দ্রের কথা যদি মানতে হয়, তা আজকে রাত্রের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আমরা চেষ্টা করছি চূড়ান্ত সিদ্ধান্ত যেন কোনো খারাপ ভাবে না হয়। এটা বলেছে কারণ আপনারা আমাদের ভাই, আপনার অঙ্গ সংগঠন। আমরা মাত্র 9 জন এসেছিলাম প্রথমে, 9 জনের ভিতরে ভাগ হয়ে গেছে মাত্র 5-7 জন, কিন্তু আপনাদের সহযোগিতা আজকে আমরা এত বড় হয়েছি। আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে তো আমরা এত বড় হতাম না। এবং এই সহযোগিতা আপনার করার কারণে আমরা যেমন উপকৃত হয়েছি, আপনারা উপকৃত হয়েছেন। এককভাবে আজকে দল থেকে সরকার নিয়ে চলে যাচ্ছেন, কে আছে স্বেচ্ছাসেবক দল হাত তুলে নিয়ে চলে যাবেন, এ ধরনের কাজ আমার মনে করা সমীচীন না। কষ্ট আছে জানি, আমরা লাঘব করার চেষ্টা করবো। আমাদেরকে বললেই অবশ্যই আমরা করবো। আমরা আপনাকে শিক্ষিত বলবো না, অনেক অনেক প্রচন্ড গরমের ভিতরে আপনারা আছেন। তবে একটা কথা, আমরা আজকে ঈদ পুনর্মিলন করতে আছি। আমাদের নেতা তারেক রহমান গত 17 বছর শুধু লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করেছি। কিন্তু আমরা দেখেছি আমাদের এখানে লাস্টে আমাদের হাঁপিয়েছে গত 3.5 বছর মাঠে আসে নাই। তারা আজকে বিক্ষোভ করছে, তারা বলছে লং মার্চ করবো, কিন্তু তারা বলছে ত্যাগী নেতা তারা নেই। আপনারা সব আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের কে আওয়ামী লীগ আছে কি এখানে আছেন? কেন যদি না থাকে ওদেরকে কেন? আমরা প্রতিবার বলেছি আমরা কমিটি করছি, অফিসে বসে না, আমরা করি বাইরে বসে খোলা আকাশের নিচে। আপনাদেরকে আহ্বান দেয় যাকে প্রত্যেকটা মিটিং আপনারা আসেন না, অথচ বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ করে চিনলে ইয়াই তো আমরা দেখছি আজীবন বস্তিত্ব নেতাদের সাথে আপনার মিটিং করছে এবং দলের সংবিধান লঙ্ঘন করছেন। আপনাদের বিরুদ্ধে আপনারা বলছেন আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, এখন আমরা দেখি ভাড়া করেছে কোথায় যে কি টুকটুকি না টুকটুকি কিনে টুকটুকিকে উনি বক্তব্য বলছেন ভিডিও করে যে মিনু ছাড়া এখানে নাকি আর কেউ নাই, আর মেয়র হতে হলে ফুলমুখী লাগবে। এখন টুকটুকিকে ইজে দিয়েছে, উনি আর ছাড়তে পারছেন না। আমি জানি খুব চাকরি না আরো কিছু দিয়েছে, মায়া মমতা আছে, দিলের সাথে দিল আছে, তাহলে এবার কথা বলতে পারে। উনি নাকি বড় নেত্রী, আসল নেত্রীকে যখন জায়গা দেয় নাই আমরা কিন্তু ওকে বসতে দিচ্ছি।
বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছি। সেই চুক্তিটি এখন বড় কথা বলে আমি আপনাদের কাছে বলবো, আমি কোথায় আমাদের কোন দিকে তাকানোর সময় নাই। আমাদের সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনারা কিছু বলেন, আমি বলেছি ওরা তো ভাই দলেও নাই, কোন নেতৃত্ব নাই, যারা চিল্লাচ্ছে তারা চিল্লাক, আপনারা কিন্তু কোন আমলা নিবেন না, বলে কিছু নাই, ঐক্যবদ্ধ থাকেন। আমরা এভাবে আমরা আজকে অনেক বড় বিএনপি হয়েছি, এক অনেক লোক আছে তারা ভাড়া করে নিয়ে আসে না। সুতরাং আমাদের কোনো ভয়ের কিছু নাই। সামনে ইলেকশন আমাদের লেগেছেন ডিসেম্বরে, আমাদের লাগবে ডিসেম্বরে, কারণ ডিসেম্বর একটা উপযুক্ত সময়। এরপরে পরীক্ষা আছে, বর্ষা আছে, সেই জন্য হিসাব করে আমরা বলেছি ডিসেম্বরে। আমরা এই সবাই আবার আমরা নেতা তারেক রহমানের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, আমরা ডিসেম্বরেই আমার ইলেকশন হতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। সবাই বসেন। আজকের সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের গার্জিয়ান সভাপতি নজরুল ভাই আজকের সভার সভাপতি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরে আয়োজিত এই মিটিং এর প্রধান অতিথি ও আমাদের বিশেষ বক্তা, আমাদের মহানগরীর যুগ্ম আহ্বায়ক, আমাদের মহানগরীর সদস্যগণ, আমাদের মহানগরীর 7টি থানার আহ্বায়ক ও সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য সচিব, সকল ওয়ার্ডের পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও মহিলা বহিন্দা ও মারা সকলকে আমার মহানগরীর পক্ষ থেকে ঈদের পূর্ব দিবসে আপনারা সাধক করেছেন, তার সঙ্গে আমরা একই সঙ্গে সাধক করেছি। ঈদুল আজহার এই ঈদুল আজহার আমরা আপনাদের সাথে একই সাথে সকলে মিলে আমরা খুব আনন্দ ভোগ করতে পেরেছি। আনন্দের সাথে যে এই সরকারি সরকারের 17 বছরের আমরা এই সরকারি সরকারের যে অত্যাচার অভিযোগের করছি আমরা কখনো সুস্থভাবে ঈদ করতে পারিনি। তার জন্য আমরা এবছরে ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা আনন্দের সাথে ভোগ করেছি। এটা আমাদের এইখানে যে আমরা আজকের দিনে যে এই গন্ডগোল দিয়ে অবস্থার সৃষ্টি হয়েছিল, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, ভুল হলে সকলের কাছে মাপ চাচ্ছি। আমরা আপনাদের কাছে আমরা একত্রভাবে সকলে মিলে রাজনীতি করতে পারি। বাংলাদেশ আমাদের জিয়া রহমান প্রতিষ্ঠিত দল, আমাদের এই দলের যে প্রতিষ্ঠিত করেছিলেন সেই জিয়া রহমানের পুরো আমরা সকলের শ্রদ্ধা রেখে, আমরা ভালোবাসা রেখে এই দলে আমরা এখানে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। জিয়া রহমানের কারণে, দেশের কারণে, এই দেশ এই জাতির কারণে আমরা এক জাতীয়তাবাদী দলের আমরা এই পরিবার, আমরা এই জন্য আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি। তার জন্য আমরা আজকে একই পরিবারের লোক, আমরা একই পরিবারের সাথে বসবাস করি। আমরা আমাদের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, অতএব আমরা সবাই একসাথে জাতীয়তাবাদী দলের কার্যকরিতা এগিয়ে নিতে পারি। এই দলকে রাষ্ট্রের মাটিতে সারা বাংলাদেশে আমরা এই দলকে সুসুন্দরভাবে শক্তিশালী করতে পারি। এটা আমাদের সবচেয়ে বড় আমাদের পাওনা, বড় আশা, বড় সবকিছু। আমি ইশারায় মামুন আমার সাথে মিলিত সাথে আসার কাজে আমরা খাচ্ছি, পরিশ্রম করছি আপনাদের জন্য। আপনারা আমাদের জন্য না, আমরা দেশের জন্য, আমরা সবাই দেশের জন্য কাজ করছি। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা গণতন্ত্র দল, সেই দলকে সুস্থভাবে সবার জন্য এই দলে সুস্থভাবে গণতন্ত্রের পক্ষে ভোট করার জন্য, ভোট আনার জন্য এই নয় 17 বছর লড়াই করেছেন। এই আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লড়াই করেছেন, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া তার নেতৃত্বে তার সন্তান লড়াই করেছেন। সেই লড়াইয়ের জন্য আমরা এই দেশে শান্তিভাবে এখানে বক্তব্য দিতে পারছি। আজকে
দিনের সুস্থভাবে জনগণ ভোট চাই। আমরা ইউনূস সাহেব একজন সম্মানী ব্যক্তি, আমরা চাই এদেশে সম্মানী ব্যক্তি হিসাবে সম্মানের সাথে সুন্দরভাবে এদেশে ভোট চালনা করবেন, ভোটের রোডম্যাপ দিবেন, তার সঙ্গে আপনারা সুন্দরভাবে একটি সুস্থ নির্বাচন করে দেবেন। এটাই আপনার দায়িত্ব, এটাই আপনার সম্মান, এটাই আপনার দেশের আশা আকাঙ্ক্ষা। এদেশে এই জনগণ আমরা কাউকে খারাপ বলতে চাই না। এদেশে আমরা যারা আন্দোলন করেছিলাম তারা সকলেই আমরা চেয়েছিলাম এদেশে সুস্থ গণতন্ত্র, তারিখ গণতন্ত্রের গণতন্ত্রের আপনি একজন ব্যক্তি হিসেবে আপনাকে জনগণ এদেশে বসিয়েছেন। আপনি সে গণতন্ত্রকে অভ্যাস রাখবেন, সে গণতন্ত্রকে আপনি সুন্দরভাবে পরিচালনা করে সুস্থভাবে ভোট দিয়ে আপনি আমাদের কাছ থেকে সম্মান নিয়ে এদেশ থেকে এদেশে বসবাস করবেন একটি সুন্দর একটি মানুষ হিসাবে। সুন্দর একটা আপনি যে আপনাকে সম্মান দিয়েছে গোটা বিশ্বে, যে সম্মান আমরা আপনাকে আমরা দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতে চাই, সকল দল দিতে চাই, যে সম্মান রক্ষা করে আপনি সম্মানটাকে আশা করেন। আমরা এই তথ্য আশা করে আমি আমার বক্তব্য বলে দেখি, সবাইকে কষ্ট দিচ্ছি, তার জন্য আপনারা ভুল করলে মাফ করবেন। আমি বাংলাদেশ জিন্দাবাদ। কেউ আমাদের উনি শহীদ হয়েছেন, তার জন্য আমাকে আল্লাহ জান্নাতবাসী করো। খালেদা জিয়া সুস্থ হয়েছে, দেশ চেয়ারবাসী হিসেবে সে প্রতিষ্ঠিত। জিয়া রহমান এদেশে এসে নেতৃত্ব দিক, তারা অহংকার হিসেবে এসে প্রতিষ্ঠিত বাংলাদেশে। বাংলাদেশ আমাদের সকলকে এগিয়ে নিয়ে যায়। তারেক রহমান সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আপনার আগামী দিনের সবাই আপনারা প্রস্তুতি নেবেন, রাজনীতি সকল কিছুর বিরুদ্ধে আপনারা প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।